ভালো মানুষ, একটা ভালো ডিরেক্টর, একটা ভালো লেখক, একটা ভালো অভিনেতা, একটা ভালো সিঙ্গার, মানুষটাকে মেরে ফেলা হয়েছে। আমার কাছে পরিষ্কার কথা, যে যাই বলুক। ওই অতগুলো মানুষ ওখানে আছে, প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি মিথ্যে কথা বলছে। আমরা কি অশিক্ষিত? আমরা কিচ্ছু বুঝি না? আমাদের ইন্ডাস্ট্রির লোকজন তো আজকাল কথায় কথায় বিক্রি হয়ে যায়। পরিষ্কার একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার, যে কি হয়েছিল, কেন হয়েছিল, আর সেরকম প্রিকশন নিয়ে সমুদ্রে শুটিং করা হচ্ছিল না কেন? শুটিং করতে গেলে অনেক সময় অনেক কিছু অ্যাক্সিডেন্ট হয়। ঠিক আছে, ধরো কেউ পড়ে গেল, কিছু একটা সমস্যা হলো, তো সেখানে যারা প্রোডাকশন নিয়ে আছে বা যারা কাজ করছে অন স্পট, তারা কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকে। যদি এরকম কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেটা আর্টিস্টদেরই হোক বা টেকনিশিয়ানদেরই হোক, তো সেখানে একটা মানুষ জলে, মানে হাঁটু জলে নাকি পা পা গোড়ালি জলে দাঁড়িয়ে তার সহ অভিনেত্রীর সাথে শুটিং করতে করতে জলের মধ্যে তলিয়ে গেল। আর সেটা এতগুলো মানুষ, সেখানে 7টা ইউনিটের লোক কাজ করছে তালসারির মতো জায়গায়, ওই 7টা ইউনিটের মতো লোকে একটা কেউ তাকে জল থেকে তুলে আনতে পারলো না বা চেষ্টা করলো না। সেটা পুরোটাই গাফিলতি। আর তার থেকে বড় কথা, অতগুলো মানুষ ওখানে আছে, প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি মিথ্যে কথা বলছে, ভুল ইনফরমেশন দিচ্ছে। কেউ ফোন ধরেনি কালকে ইউনিটের ওখান থেকে, যতবার এখান থেকে কলকাতা থেকে ফোন করা হয়েছে কেউ ফোন ধরছিল না। ম্যানেজার থেকে শুরু করে, ডিরেক্টর থেকে শুরু করে, প্রডিউসার থেকে শুরু করে, প্রত্যেকটা মানুষ ভুল ইনফরমেশন দিচ্ছে, ভুল কথা বলছে। কারোর কথার সঙ্গে কারোর কথা মিল নেই। এই জায়গাটা ভীষণভাবে একটা কোয়েশ্চেন অ্যারাইজ করে, যে আজকে যদি চোখের সামনে এরকম একটা কিছু অ্যাক্সিডেন্ট হয়ে থাকে রাহুলদার সাথে, এটা তো প্রত্যেকে সেম কথা বলবে, সেম কথা বলবে। কিন্তু একটা মানুষও সত্যি কথা বলছে না। ওই জন্য আমরা ভীষণ ধোঁয়াশায়, এটা ভীষণভাবে একটা, মানে পরিষ্কার একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার, যে কি হয়েছিল, কেন হয়েছিল, আর সেরকম প্রিকশন নিয়ে সমুদ্রে শুটিং করা হচ্ছিল না কেন? আমরা যখন, এখন তো প্রথম কথা হচ্ছে সমুদ্রে শুটিং করার পারমিশন পাওয়াই যায় না, দ্য লাইফ জ্যাকেট হেন তেন অনেক কিছুর প্রিকশনের দরকার হয়, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, তালসারিটা উড়িষ্যা গভর্নমেন্টের আন্ডারে। আমি খবর পেলাম যে সেখানে নাকি উড়িষ্যা গভর্নমেন্ট জানেই না যে তাদের ওই এরিয়ার মধ্যে বাংলা মেগা সিরিয়ালে শুটিং হচ্ছে। তারা জানেনই না, তাদের থেকে কোনো পারমিশন নেওয়া হয়নি। কেন পারমিশন নেওয়া হয়নি? একটা গ্রিল থেকে যখন শুটিং করা হয়, এটা তো কোনো গুপি কাজ নয়। লীনা গাঙ্গুলি, শৈবাল ব্যানার্জির হাউস তো একটা বিগ হাউস, ম্যাজিক মোমেন্ট বিগ হাউস, সেখানে ওটা গিল্ড নিয়ে সবকিছু রুলস রেগুলেশন মেনে কাজ করে। সেখানে যখন একটা অন্য স্টেটের আন্ডারে তুমি, সে শুটিং, যেই শুটিংই করো না কেন, যতগুলো ইউনিট নিয়ে শুটিং করো না কেন, তুমি তাদের পারমিশন ছাড়া শুটিং করছো? এখানে একটা বিশাল বড় কোয়েশ্চেন অ্যান্সার, মানে কোয়েশ্চেন অ্যারাইজ করে। আর তার থেকে বড় কথা, একটা মানুষ জলে পড়ে গেল, তাকে নাকি 1-1.5 ঘন্টা না 3 ঘন্টা খুঁজে পাওয়া গেল না, তারপর সে লুলিয়াদের ডেকে নাকি তাকে, তার বডি রিকভার করা হলো। এগুলো কি হচ্ছে? আর যে ডিরেক্টর, সে বলছে তাকে জল থেকে যখন তুলে নেওয়া হলো তখনও সে বেঁচে ছিল, অন দা ওয়েতেও সে বেঁচে ছিল, হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তার ডিক্লেয়ার করছে হি ইজ ডেড। মানে আমরা কি বোকা? আমরা কি অশিক্ষিত? আমরা কিচ্ছু বুঝি না? না আমাদের যা বোঝাবে আমরা বুঝে যাব? এত তো সস্তা না মানুষের প্রাণ। আর রাহুলদার মতো একটা ব্যক্তিত্ব, তার প্রাণটা এত সস্তা নয়। তোমাদের কোনো দায়িত্ব নেই? আমার কাছে এটা প্রশ্ন। কারোর কোনো দায়িত্ব নেই? একটা মানুষ এভাবে শুটিং করতে গিয়ে কাজের জায়গায় মরে যাবে? এটা কি ধরনের ব্যবস্থা? এটা কি ধরনের, মানে রেসপন্সিবিলিটি যে? আর সেখানে প্রডিউসার রিনা গঙ্গোপাধ্যায় বলছেন যে আমি তো নাকি জলের কোনো সিনই লিখিনি। তাহলে কি ডিরেক্টর দায়ী? ডিরেক্টর নিজে থেকে ক্রিয়েটিভিটি করতে গেছেন, গিয়ে ওরকম একটা ইরেসপন্সিবল কাজ করে ফিরে এলেন? তাহলে ডিরেক্টরকে কোয়েশ্চেন করা হোক। সবাই এরম ভাবে তো গা বাঁচিয়ে চললে হবে না। এইবার তো হবে না। কারণ মানুষটা বেঁচে থাকলে আমরা অন্যরকম কথা বলতাম, অন্যরকম ভাবে জাজ করতাম। মানুষটাকে মেরে ফেলা হয়েছে। আমার কাছে পরিষ্কার কথা, যে যাই বলুক। এত ইরেসপন্সিবল একটা টেকনিশিয়ান গ্রুপ, এত ইরেসপন্সিবল একটা প্রোডাকশন হাউস, তাদের কাজ করারই, মানে কাজ করাই উচিত নয়। লজ্জা উচিত কাজ করার জন্য, যেখানে আর্টিস্ট নিয়ে গিয়ে এত বড় একটা সিনিয়র আর্টিস্ট, এত বড় একটা বিখ্যাত অভিনেতাকে মেরে ফেললো, ইরেসপন্সিবলের জায়গা থেকে মেরে ফেললো লোকটাকে। দেখো, স্টুডিওর মধ্যে শুটিং করা অন্যরকম, ঠিক আছে? স্টুডিওর মধ্যে কোনো রকম, সেটা ধরো অ্যাক্সিডেন্ট ধরো হতেই পারে, একটা লাইট বাস্ট করলো, বা একটা সেট থেকে একটা প্রপস খুলে পড়ে গেল, সেটা সেখানে হয়তো আর্টিস্টরাও আছে, টেকনিশিয়ানরাও আছে, একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে কাজের জায়গায়, ঠিক আছে? আমি সেটা নিয়ে কোনো কথা বলি, সেখানে প্রচুর প্রিকশনস থাকে। এরকম কোনো অ্যাক্সিডেন্ট হয় না। হয়তো 9 মাসে 6 মাসে একটা অ্যাক্সিডেন্ট হলো, ঠিক আছে? বা কিছু একটা ট্রলি সেটিং এর কিছু একটা খুলে পড়ে গেল। এখানে কিন্তু মানে ওই
সিস্টেমটা কাজ করে যে হঠাৎ করে একটা কিছু অ্যাক্সিডেন্ট হলে, যে আর্টিস্টের মাথা ফেটে গেলে বা কিছু একটা কেটে গেলে কুটে গেলে সঙ্গে সঙ্গে একটা ফার্স্ট এডের ব্যবস্থা থাকে, বা আগুন লেগে গেলে সঙ্গে সঙ্গে এখন স্টুডিও গুলো ভীষণ ভাবে সেটা ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া হয়, বা একটা কিছু পড়ে গেলে ভেঙে গেলে সেটা সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়। স্টুডিওর মধ্যে কিন্তু শুটিং করাটা আলাদা, সেখানে প্রচুর মানুষ প্রেজেন্ট থাকে, তারা বিভৎস ভাবে অ্যাক্টিভ থাকে, আমরাও বিভৎস ভাবে অ্যাক্টিভ থাকি, আমরাও খুব সাবধানে কাজ করি। যখন ধরো কোনো ফাইট সিকোয়েন্স হচ্ছে বা এরকম একটা কোনো মেজর সিকোয়েন্স হচ্ছে যে আগুন লাগা বা জল ফেলা, সেখানে কিন্তু ভীষণভাবে প্রিকশন নিয়ে কাজ করা হয়। আমি সেখানে কিন্তু আমার কোনো ডাউট নেই, আমি নিজে শুটিং করি, এভরিডে স্টুডিও যাচ্ছি, স্টুডিওতে শুটিং করি, একটা কিছু এমার্জেন্সি হলে সঙ্গে সঙ্গে সেটা টেক কেয়ার হয়, প্রত্যেকটা হাউস সেটা করে। কিন্তু যখন তুমি আউটডোর কলকাতার বাইরে একটা সমুদ্রে বা পাহাড়ে শুটিং করছো, সেখানে তোমার প্রিকশনটা নেওয়া আরো বেশি দরকার। সেখানে প্রিকশনটা কিন্তু স্টুডিওর মধ্যে হওয়ার কথা নয়। আর বাইরে অনেক কিছু হতে পারে, ওয়েদারের একটা ফ্যাক্টর থাকে, মানে ভিজে শুটিং করতে গেলে সমুদ্রের মধ্যে শুটিং, অনেক কিছু প্রিকশন হতেই পারে। একটা অ্যাক্সিডেন্ট, হয়তো বেশি ঢেউ চলে এলো, বেশি জল চলে এলো, সেই প্রিকশন গুলো আমি নেবো না? সেগুলো আমি মাথায় রাখবো না? আমি পাড়ে দাঁড়িয়ে বলবো যে বেশি জলে তোমরা যেও না, বেশি জলে তোমরা যেও না? এইটা আমার দায়িত্ব? আর্টিস্ট যদি আমি ধরলাম, ধরো তারা শুটিং করতে করতে দু পা এগিয়ে জলের মধ্যে চলেও গেছে শর্ট দিতে, তো সেখানে শুধু আমি পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, যেখানে 60খানা লোক প্রেজেন্ট, যে তোমরা জলের মধ্যে যেও না, ফিরে এসো ফিরে এসো? উচিত ছিল সবার ওখানে জলে নেমে তাদের আটকানো, রাহুলদাকে টেনে নিয়ে আসা। মেয়েটা তো সঙ্গে ছিল, মেয়েটা তো হাত ধরা ছিল, ওনার যে সহ-অভিনেত্রী ছিলেন উনি তো বলছেন আমার হাত ধরা ছিল, আমিও পড়ে গেছি, রাহুলদাও পড়ে গেছে জলের মধ্যে, হতেই পারে একটা ঢেউ এসে গিয়ে পড়ে গেছে। কিন্তু সেই মুভমেন্টে আর মানে কেউ দেখতে পেলো না যে মানুষটা জলে পড়ে ভেসে যাচ্ছে সঙ্গে সঙ্গে। এরকম প্রচুর হয়েছে, বিশ্বাস করো। আমি আমার হাজবেন্ড দীঘাতে গেছি, মন্দারমণিতে গেছি, শঙ্করপুরে গেছি, প্রচুর ঢেউ এসে গেছে, হাত ছেড়ে গেছে, তারপর আমাকে টেনে নিয়ে চলে এসেছে। আমি কিন্তু সাঁতার কাটতে পারি না, আমি একদম সাঁতার কাটতে পারি না, আমার সঙ্গে এরকম প্রচুর হয়েছে, কিন্তু আমি ভেসে যাইনি। বা ওখানে যখন এরকম সিচুয়েশন হয়, সমুদ্রের পাড়ে প্রচুর মানুষ থাকে রিকভার করার, প্রচুর মানুষ থাকে, যা খুশি এক্সকিউজ দিয়ে বোঝালে হবে না। বিভৎস ক্ষতি, ভীষণ ক্ষতি। মানে একটা ভালো মানুষ, একটা ভালো ডিরেক্টর, একটা ভালো লেখক, একটা ভালো অভিনেতা, একটা ভালো সিঙ্গার, একটা ভালো, মানে এত প্রতিভা, তার থেকে বড় কথা যার মেরুদণ্ড আছে এই পরিবেশে, এই সিচুয়েশনে যার মেরুদণ্ড আছে নিজের রাজনৈতিক সত্তায় কাজ করার, সব থেকে বড় ক্ষতি। আমাদের ইন্ডাস্ট্রির লোকজন তো আজকাল কথায় কথায় বিক্রি হয়ে যায়, সেই জায়গা থেকে আমরা, মানে আমরা যেহেতু, পরিষ্কার কথা আমার কাছে, আমরা ভীষণ ভাবে বামফ্রন্টের লোক, বামফ্রন্ট করি। যদি তুমি রাজনীতি নিয়ে কথা বলতে চাও, আমি রাজনীতি নিয়েও কথা বলবো। সে একটা, মানে বামফ্রন্ট সরকারের বিশাল বড় সাপোর্টার, বিশাল বড় রাজনীতিবিদ, যাকে আমরা হারালাম। শুধুমাত্র অভিনেতা বা অভিনেত্রী বা শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি না, এটা রাজনীতিরও ক্ষতি, রাজনীতিরও ক্ষতি। আমরা হারালাম, আমরা হারালাম। কিন্তু আমরা কেন আমরা হারাবো তাকে? কিসের জন্য হারাবো? বাংলায় ফিল্ম ইন্ডাস্ট্রি এই প্রডিউসারদের গাফিলতির জন্য একটা একটা করে প্রাণ চলে যাবে? আর তাদের বক্তব্য কিছু থাকবে না? এক একজন এক এক রকম বক্তব্য বলবে, মিথ্যে কথা বলবে? একটা মানুষের প্রাণ, মানে ছেলে খেলা নয়। এইবার তো ছেলে খেলা নয়, যেটা হয়েছে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, সবাইকে দায় নিতে হবে। এভরিবাডি অ্যান্সারেবল, এভরিবাডি, এভরিবাডি। ঠিক কারণ আছে। এইটা যদি ভবিষ্যতে আবার রিপিট হয়, হ্যাঁ, এরম যদি একটা দুর্ঘটনা আমার সাথে হতে পারে, এটা আমার সাথে হতে পারে, কার যদি আমার সাথে হয়ে যায়, হয়, সেখানে মানে কারোর কোনো দায় দায়িত্ব থাকবে না? এতটাই সোজা, আর্টিস্টদের প্রাণ এতটাই সস্তা? শুটিং করতে গেলাম আর ফিরলাম না? প্রোডাকশনকে পুরো দায়িত্বটা নিতে হবে, প্রোডাকশনকে সত্যি কথা বলতে হবে। সেই জায়গাটা আপনারা দেখুন, যাতে প্রত্যেকটা মানুষ সত্যি কথা বলে। প্রডিউসার থেকে শুরু করে, টেকনিশিয়ান থেকে শুরু করে, ডিরেক্টর থেকে শুরু করে, কেউ সত্যি কথা বলছে না, প্রত্যেকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। প্রত্যেকে, আমরা প্রত্যেকের কাছে এক এক রকম ঘটনা, এক এক রকম গল্প শুনছি কাল থেকে। এটা হওয়ার কথা ছিল না, ভীষণ বড় অন্যায়, ভীষণ বড় ভুল, গাফিলতি, সবকিছু। তার জন্য পুরো প্রোডাকশন হাউস দায়ী, ওখানে যারা ছিল প্রত্যেকে দায়ী, প্রোডাকশনে প্রত্যেকে, মানে যাদের যাদের পরিবারে যায় তাদের গেল, তাদের সন্তান, তাদের বাবা, কারোর হাজবেন্ড, সে গেল। কিন্তু আমরা যেটা হারান আমাদের, মানে শেষ নেই, মানে এই হারানোটা কোনোদিন, মানে সারা জীবন আফসোস করে যেতে হবে, আফসোস করে যেতে হবে। তুমি এই কথা বলছো, আমি রাহুলদার সাথে গোপালপুরম সিতে 12 দিন শুটিং করেছি, পুরীর মতো জায়গায়, অত কারেন্ট, জলে অত ঢেউ, কই কুচিত হয়নি? আমরা জলে নেমে গানে শুটিং করেছি, আমরা জলে ভিজে চান করে সারা দিন ডে নাইট শুটিং করেছি। আমি তো কোনোদিন দেখিনি যে রাহুলদা জলে পড়ে গেছে। এতদিন টানা 12 দিন হরনাথ চক্রবর্তীর ছবি কাটায় কাটায়, যেখানে রিলিজ হয়নি, হোপ ফর দ্য বেস্ট হয়তো রিলিজ হবে, আমি জানি না, মানে কবে রিলিজ হবে সেটাও আমরা জানি না। রাহুল দা আমার হাজবেন্ডের ক্যারেক্টার করেছে, আমরা একসাথে এতদিন শুরু, মানে বড় বড় আর্টিস্টরা কাজ করেছে, কে ছিল না এই সিনেমাটাতে?
এই অত বড় ইউনিট, অত বড় একটা প্রোডাকশন, সবাই অ্যাক্টিভ ছিল। আমরা বাইরে সমুদ্রে গিয়ে শুটিং করি না, আমাদের প্রোডাকশন প্রোটেকশন দেয় না? সব দেয়। কিন্তু যারা মনে করবে আমরা গাফিলতি করব, গা ছাড়া কাজ করব, তাদের সাথেই এটা হয়, সেই প্রোডাকশনে এটা হয়, যার জন্য আমাদের অভিনেতাকে হারাতে হবে। তোমার চোখে অল্প জল, কেন আমায় দেখেই মুখ লুকায়? ক্লান্ত মন শুধু চায় শ্রাবণ তাকে শান্তি দাও এই ঘরের কোণ। ঘর ঝাপসা হয় ভালোবাসার দায়, তাকে বলতে পারি না।